আমি রায়হান, আমি একজন প্রার্থী। এখানে নির্বাচন কমিশন থেকে যে কালির কথাটি বলা হয়েছে অমোচনীয় কালি, আপনারা জানেন বৃদ্ধাঙ্গুলের উপরে যেটা দিতে হয় সেইটা আমি দেখতেছি এটা মোচনীয়, এটা অমোচনীয় না। আমার কথা হচ্ছে যে এখানে সিকিউরিটি সিস্টেমের একটা জিনিস ফল করতেছে যেটা আমি বাইরে থেকে দেখতেছি, ভেতরে কি হচ্ছে তারা আমাকে ঢুকতে দিচ্ছে না। কাজে এই সিকিউরিটি সিস্টেমটা যদি আপনার কালিটা যদি উঠে যায় তাহলে ভেতরে সাইনে কোনো সমস্যা হচ্ছে কিনা, ভেতরে ভোট চুরি হচ্ছে কিনা সেটা তো আমাকে জানতে হবে। সো আমাকে তো এখানে ঢুকতে দিতে হবে। আমি নির্বাচন কমিশনের কাউকে দেখছি না এখানে, বাইরে আমাকে ওখানে ভেতরে ঢুকে জিনিসটা দেখতে দিবে এটাও দেখতে দিচ্ছে না, এবং আমাকে এখানে ওখানে আমার এজেন্ট আছে তাকেও সেখান থেকে বেরোতে দিচ্ছে না, তাকেও আমার সাথে কথা বলতে দিচ্ছে না। সো আই এম কনসার্ন অ্যাবাউট দিস ম্যাটার। কোনো প্রয়োজন নেই, প্রশাসন এখনও সময় আছে, কেবল ভোট দেন শুরু হয়েছে, খুব বেশি হয়নি। কোনো ডিবেট না চাইলে প্রতি সত্তর অমোচনীয় কালি ব্যবহার করার জন্য প্রশাসনকে আহ্বান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারণ এত নর্মাল একটা কালি ইউজ করা এটা আমরা শিক্ষার্থীরা কাম্য করি না। কারণ দীর্ঘ 35 বছর পরে আমরা একটা স্বাধীন দেশ মুক্ত বাতাসে একটা উৎসব মুখর একটা পরিবেশ পাইছি, ভোটাধিকার প্রয়োগ করতে পারছি, সেটার জন্য তো আলহামদুলিল্লাহ। আমরা অনিয়মের সংখ্যা করছেন কিনা কালি উঠে যাওয়ার কারণে? হ্যাঁ, সব আমি বলবো অনিয়ম অবশ্যই, কারণ প্রশাসনের একটা ব্যর্থতা। কারণ ওরা তো এর থেকে ভালো কালি বা এর থেকে কঠিন কালি দিতে পারতো, তাই না? শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার সাথে ভোট দিতে আসছে। আমরা সকাল থেকে ভোট কেন্দ্রগুলো প্রদক্ষিণ করছি এবং দেখছি। শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে যেই কালি ব্যবহার করা হয়েছে সেই কালিটা মুছে যাচ্ছে। একটু হচ্ছে যে হাত দিয়ে হচ্ছে যে মোছার চেষ্টা করলে মুছে যাচ্ছে। আমরা বারবার দাবি জানিয়েছিলাম যে অমোচনীয় কালি যাতে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ভোট কারচুপি হচ্ছে যে থামানো যাবে, জাল ভোট যা থামানো যাবে, কিন্তু আমরা দেখতে পেলাম সেটা ব্যবহার করা হয়নি। এবং 3টি ছাত্র সংসদ নির্বাচন, 4টি ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে রাবিতে কিন্তু ভোটার তালিকায় কোনো ছবি নেই। সেই জায়গা থেকে রাবিতে জাল ভোট দেওয়ার সুযোগ সবচেয়ে বেশি। আমরা প্রশ্ন রাখতে চাই কেন বারবার বিভিন্ন ছাত্র সংগঠনের আপত্তি সত্ত্বেও ভোটার তালিকায় ছবি ব্যবহার করা হলো না, এবং কেন হচ্ছে যে অমোচনীয় কালি ব্যবহার করা হলো না। এর মাধ্যমে আসলে প্রশাসন কাদেরকে সুযোগ দিতে চায় বা সুবিধা দিতে চাই, এই প্রশ্ন রাখতে চাই। এই ঘটনার পরে আসলে রাকসু কতটুকু হচ্ছে যে নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে, এটা নিয়ে আমরা সন্দিহান। আমরা কালি ইউজ করার কথা আমাদের ছিল এবং রাকসু আমাদের এই ধরনের নির্দেশনাই দিয়েছিল, কিন্তু এখন আমরা দেখতে পেলাম যে এবং ভোটারদের অভিযোগের পরিপ্রেক্ষিতে যে আসলে কালিটা হলো অমোচনীয় না, এটা আসলে বুঝে যাচ্ছে। যদি সবচেয়ে খুবই ভালো হইতো যদি এটা আমরা একদম পার্মানেন্ট কালি ইউজ করতে পারতাম। পার্মানেন্ট হিসেবে রাকসু ক্রয় করছে, কিন্তু ওনারা টেস্টও করছিল। এখন জানি না ওনাদের, আমি একটু আগে কথাও বললাম, বলে যে আমরা টেস্ট করে নিয়েছিলাম, কিন্তু এখন হয়তো যাদের কাছ থেকে ক্রয় করছে তারা হয়তো তাদের সঙ্গে এটাতে আমাদের সঙ্গে একটু প্রতারণা করতে পারে। আমি অলরেডি কথা বলছি, আমরা ছাত্রদেরকে বললাম তুমি তো ভোট দিয়ে দিছো, আমাদের এখানে ইনফরমেশন আছে, তোমার তো আর দ্বিতীয়বার তুমি ভোট দিতে আসার সুযোগ পাবা না, কোনো ধরনের সমস্যা হবে না আমাদের দৃষ্টিকোণ থেকে। আমরা এখানে অনেকগুলো স্টেজ পার করার পর তাকে আমরা ব্যালট পেপার দিচ্ছি, সেই কারণে আমার কাছে মনে হয় যে এটা খুব একটা কোনো ধরনের ইফেক্ট করবে। আমরা যে কেউ যদি আবার ভোট দিতে আসে আমরা তাকে ধরে ফেলবো।